ভারত বনাম বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নেমেছিল দুই দল। এখনও পর্যন্ত খেলাটা হচ্ছে। আমি যখন ভিডিওটা বানাতে শুরু করেছি এখন 28 বলে বাকি আছে, মাত্র 7টা রান। 125 বলে নিজের 100 রান পূর্ণ করলো শুভমান গিল। তাসকিনকে জাস্ট একটা ছোট্ট করে সিঙ্গেল খেলে নিয়ে নিজের 100 রানটা পূরণ করলো। আর ভাই আজকে কি ম্যাচ হয়েছে, যেখানে মনে হচ্ছিল 100 রানেই আমরা মোটামুটি বান্ডিল করে দেবো। 100 রানের বেশি তাদের করতে দেবো নাকি, খুব বেশি হলে 115-20 তারা করতে পারবে। কিন্তু বাংলাদেশও খেলায় ফিরেছিল, বাংলাদেশও লড়াই দিয়েছিল। যেটুকু তারা রান করেছিল যথেষ্ট সম্মানজনক কিন্তু রান করেছিল। কিন্তু আমাদের ভারতীয় ব্যাটারদের উপর আমাদের তো ভরসা রয়েছে যে আমাদের ভারতীয় ব্যাটিং লাইন আপ কিন্তু দারুণ রয়েছে। সেখানে রোহিত শর্মা আর শুভমান গিল কিন্তু শুরুটা তারা ভালোই করেছিল, কিন্তু রোহিত শর্মা বেশ অ্যাগ্রেসিভ ব্যাটিং করছিল। 36 বলে 41 রান করে কিন্তু সে আউট হয়ে যায় এবং ভালো বল করেছে তাসকিন, এই বলটার ক্ষেত্রে বলবো, সেখান থেকে আউট হয়ে যায়। কিন্তু শুভমান গিল পুরো খেলাটাকে ধরেছিল, নিজেকে সময় দিয়েছে, আস্তে আস্তে ইনিংসটাকে বাড়িয়েছে এবং ওই যে বললাম 125 বলে নিজের 100 রানটা কমপ্লিট করলো। এবং বিরাট কোহলি কিছুটা স্ট্রাগল আজকেও করেছে স্পিনের কাছ থেকে, সেখানে 38 বলে 22 রান করেছে এবং একটা বাজে শট সেখান থেকে কিন্তু সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। শ্রেয়াস আইয়ার, তাকেও দেখে মনে হচ্ছিল যে আজকে কিছুটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করবে, মাত্র 2 চার মারে 17 বলে 15 রানে আউট হয়ে যায়। আকসার প্যাটেলও কিন্তু 12 বলে 8 রানে আউট হয়ে যায়। কিন্তু কেএল রাহুল এসেও নিজেকে সময় দিয়েছে। কেএল রাহুল এখনও ব্যাট করছে, এখনও আমাদের 6 রান বাকি রয়েছে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং নিয়ে আজকে কথা বলতেই হয়। প্রথমে তারা শুরুটা করেছিল শুধু উইকেট আর উইকেট, প্রথম ওভারেই তারা উইকেট নষ্ট করে, মানে উইকেট দিয়ে আসে এবং অবশ্যই সামি প্রথম ওভারেই কিন্তু উইকেট তুলে নেয়। তারপরে দ্বিতীয় ওভারে আরও একটা উইকেট আসে, তো 2 রানে 2 উইকেট কিন্তু বাংলাদেশের হয়ে গিয়েছিল। তারপর কিন্তু 26 রানে তৃতীয় উইকেট যায়, 35 রানে চতুর্থ উইকেট যায় এবং 35 রানেই কিন্তু আবার পঞ্চম উইকেটটা যায়। এবং সামির আজকে প্রশংসা করতে হয়। ভাই সামি নিজের ইনজুরি কাটিয়ে জাস্ট কিছু মাস আগে সে যেখানে ইনজুরির কবলে ছিল এবং সে আদেও আর কামব্যাক করতে পারবে কিনা চিন্তায় আমরা ছিলাম, সেই জায়গা থেকে আজকে মোহাম্মদ সামির আগুন ঝরানো বোলিং, 10 ওভার বল করে 53 রান দিয়ে 5টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। তার সাথে হার্ষিদ রানা নাকি অর্শদীপকে খেলানো হয় সেই নিয়ে আমরা ডাউটে ছিলাম, কিন্তু আজকে হার্ষিদ রানা সে সুযোগ পেয়েছে, সে সুযোগ পেয়েও কিন্তু আজকে 31 রান দিয়ে মূল্যবান 3টে উইকেট পেয়েছে। এবং আকসার প্যাটেলের তো আজকে হ্যাট্রিক হয়েই যাচ্ছিল 3টে উইকেট পরপর এসে যেত, কিন্তু যাই হোক সেখান থেকে ইন্ডিয়ান আমাদের প্লেয়াররা বেশ কিছু ক্যাচ মিস করেছে। হার্দিক একটা ইজি ক্যাচ মিস করেছে, ইজি নয় কিন্তু মিস হতেই পারে। এবং সেখান থেকেই বাংলাদেশ কিছুটা প্রেসার তাদের কাছ থেকে রিলিজ হয়েছিল, পরপর কিছু ক্যাচ ড্রপ হওয়ার জন্য রোহিত শর্মার কাছ থেকেও কিন্তু আমরা আজকে ক্যাচ ড্রপ হতে দেখি। এছাড়া কিন্তু আজকে বলতে গেলে সবথেকে যে কুইক বল করছিল সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা। 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে ওভার বাই শেষ করে দিচ্ছে। মানে কি লেভেলের বোলিং করছে, আসছে বল করছে, মানে বিরক্তি করে ফেলেছিল ব্যাটসম্যানদের। এবং সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো পার্টনারশিপ বাংলাদেশ তৈরি করেছিল। সেখান থেকে যেখানে 35 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল, সেখানে 189 রানে তারা 6 উইকেট, অর্থাৎ অনেকটা বড় কিন্তু তারা একটা ইনিংস খেলেছিল। তারপর কিন্তু ওই আবারও সেই তাসের ঘরের মতন পটাপট উইকেট পড়তে থাকে এবং সেখান থেকে কিন্তু তারা একটা মোটামুটি লড়াইজনক স্কোর করেছিল, খুব খারাপ নয়। 228 রানটা কিন্তু ভালো স্কোর, কিন্তু তাদের বোলিং ইউনিট কিন্তু আজকে ইন্ডিয়াকে সেরকমভাবে চাপে রাখতে পারেনি। কিছু ক্ষেত্রে কিছু বল ভালো করেছে, কিন্তু ওভারঅল তাদের যদি বল বলা হয়, তারা কোনো রকম বলে প্রথম দিকে সুইং করায়নি। প্রথম একটা ওভার দেখলাম কি 2টো ওভার দেখলাম একটুখানি তারা চাপ রাখছিল, কিন্তু তারপর যত খেলা গড়িয়েছে তারা কিন্তু আর কোনো রকমভাবে কিছু করতে পারেনি। আর ওভারঅল যেরকমভাবে আমাদের প্লেয়াররা আজকে ব্যাটিং বোলিং করেছে, হ্যাঁ ফিল্ডিং নিয়ে কিছুটা চিন্তার কারণ রয়েছে। কিছু বাজে ফিল্ডিং আমরা দেখতে পেয়েছি। হার্ষিদ রানা 2-1টা ক্ষেত্রে আরও কিন্তু ভালো ফিল্ডিং করতে পারতো। আর হার্দিকের ক্যাচ মিস বা রোহিতের ক্যাচ মিস, বিরাট কোহলির ক্ষেত্রেও একটা ক্ষেত্রে দেখলাম ভুল করলো। তো ওভারঅল সেগুলো যদি ঠিকঠাক আমরা ফিল্ডিংটা করে নিতে পারি, তো ব্যাটিং বোলিং ফিল্ডিং সমস্ত বিভাগে একদম দারুণ হয়ে যাবে। এবং অবশ্যই আজকের ম্যাচটা তোমরা কীরকম এনজয় করেছো কমেন্টে জানিও। কোন প্লেয়ারের পারফরমেন্স সবথেকে ভালো লেগেছে? হ্যাঁ, প্রেসার সিচুয়েশানে অবশ্যই হৃদয় কিন্তু ভালো ব্যাটিং করেছে, কিন্তু অপরদিকে রান চেস করতে এসেও গিলের 100 রান কিন্তু অবশ্যই পরবর্তী সময় আরও বেশি আমাদের জন্য ভালো হবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।